হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটি থেকে কিছু অঙ্ক করে দিয়েছিলাম। আশা করি অঙ্কগুলো ভালো করে দেখেছো। তো এবার আমি তোমাদেরকে মড দিয়ে যে লিনিয়ার ইনইকুয়েশনগুলো আছে সেগুলো একটু সলভ করে দিতে চাইছি। সেইগুলো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দেবো, যাতে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারো। তো অঙ্কে যাওয়ার আগে আমি ফার্স্টে কয়েকটা জিনিস বলে দিচ্ছি যে এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে বেসিক ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে, দেখো, মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ। ধরো এরম যদি দেখতে পাই তাহলে এটা ইমপ্লাই করবে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ অর এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, এটা আমাদের প্রথমেই জানতে হবে যে মড এক্স যদি এরকম দেখতে পাই যে গ্রেটার দেন ইকুয়াল টু একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখব যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ। যদি কোনো সংখ্যা হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এ অর এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস এ। ক্লিয়ার? এখন দেখো, যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু না দিয়ে যদি এখানে শুধু গ্রেটার দেন দেওয়া থাকে, হ্যাঁ দেওয়া আছে ধরো মড এক্স গ্রেটার দেন এ, তাহলে সেটা ইমপ্লাই করবে এক্স গ্রেটার দেন এ। ইকুয়াল সাইন দেবো না, এখানে ইকুয়াল সাইন ছিল বলে ইকুয়াল সাইন দিয়েছি, এখানে ইকুয়াল সাইন নেই তাহলে ইকুয়াল সাইন দিইনি। তাহলে মড এক্স গ্রেটার দেন এ ইমপ্লাই করবে এক্স গ্রেটার দেন এ অর এক্স লেস দেন মাইনাস এ। তো এইটা আমাদের ফার্স্টে মনে রাখতেই হবে। এছাড়া আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে মড এক্স লেস দেন ইকুয়াল টু এ। এটা ইমপ্লাই করবে এক্স মাইনাস এ থেকে প্লাস এর ভেতর থাকবে। ঠিক আছে, এখানে যেমন এর বাইরে এ পয়েন্টটা এবং তার বাইরে বাইরে, আর এখানে আবার মাইনাস এ থেকে প্লাস এর ভেতর। ঠিক আছে, যদি লেস দেন ইকুয়াল টু এ থাকে। তো এটাই যদি মড এক্স লেস দেন এ দেওয়া থাকে তাহলে ইমপ্লাই করবে, এখানে ইকুয়াল সাইনটা যেহেতু নেই আমরাও দেবো না, তাহলে মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে। তো এই দুটো ফর্মুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে মডের অঙ্ক করার জন্য। ঠিক আছে, তো ধরো তোমাদের কেউ দিয়েছে, হ্যাঁ সিম্পল একটা এক্সাম্পল, ধরো দিয়েছে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, ধরো দেওয়া আছে, বললো সলভ করো। তাহলে আমরা তখন কী করব, আমরা এটা কোন ফর্মে পাচ্ছি? এই ফার্স্ট যে ফর্মুলাটা লিখেছিলাম এই ফর্মটা, এটা 1 নম্বর যদি ভাবি, আর এটাকে যদি ভাবি 2 নম্বর, এটা 2 নম্বর ফর্মুলা। তাহলে সেক্ষেত্রে এই ছকে পড়ে গেল 1 নম্বরটাতে। তাহলে আমরা তখন সঙ্গে সঙ্গে কী লিখব, যে এটা ইমপ্লাই করে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 অর এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস 3। ঠিক আছে, দেখো এখানে এর জায়গায় 3 আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এক্স বিলংস টু, সেট নোটেশান দিয়ে লিখছি, 3তে ইকুয়াল দেওয়া আছে, তাহলে ফ্রম 3 ক্লোজ টু ইনফাইনাইট ওপেন, অর দেওয়া আছে তার মানে ইউনিয়ন, অর মানে মনে রাখবে ইউনিয়ন। আবার এখানে কি 3 টু ইনফাইনাইট ইউনিয়ন -3তে ইকুয়াল দেওয়া আছে, তাহলে এটা হবে মাইনাস ইনফাইনাইট টু -3। ঠিক আছে, তো এটা আমরা আগেও লিখতে পারি, তো এটা লিখতে পারি যে এক্স বিলংস টু, যে মাইনাস থেকে যদি বলি তাহলে মাইনাস ইনফাইনাইট টু -3 ক্লোজ ইউনিয়ন 3 টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে -3 আর 3তে ক্লোজ দিলাম। যদি এটাই গ্রেটার দেন থাকতো তাহলে শুধু এখানে থার্ড ব্র্যাকেটগুলোর জায়গায় ফার্স্ট ব্র্যাকেট করে দিতাম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইটা আমরা এইভাবে করব। যদি আমাকে কেউ বলে যে মড এক্স লেস দেন ইকুয়াল টু 4 সলভ করো, তখন আমি কি করব, তখন দেখব এটা আমার এই 2 নম্বর ফর্মটার মতো এসছে। তাহলে এটা ইমপ্লাই করবে এক্স -4 থেকে +4 ভেতর থাকবে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমরা সেট নোটেশন নিয়ে লিখতে পারি যে এক্স বিলংস টু -4 ক্লোজ নিলাম কারণ ইকুয়াল আছে, আর এখানে 4, তার মানে -4 থেকে 4 ভেতর যদি এক্স বিলংস টু রিয়েল নাম্বার হয়, তো এটাই আমাদের অ্যান্সার। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মটা বুঝতে হবে। তো ধরো আমাদের যদি এরকমও কেউ দিয়ে দেয় যে 2x - 5 গ্রেটার দেন ইকুয়াল টু 7, ধরো এরকম দিয়েছে, হ্যাঁ মড 2x - 5 গ্রেটার দেন ইকুয়াল টু 7, তা এটাও কিন্তু এটারই ফর্ম, 1 নম্বরটারই ফর্ম। শুধু দেখো এক্সের জায়গায় এখানে 2x - 5 আছে,
যত বড়ই থাকুক না কেন ফর্মটা তো এইটাই। তো একই রকমভাবে আমরা এটাকে যেমন লিখেছিলাম যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ অর এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস এ, তো এখানেও আমরা লিখব এটাকে এক্স ভাববো, হ্যাঁ এটাকে আমরা এক্স ভাববো। তাহলে এক্সের মতো করে এটাকে লিখব যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 7 অর আবার লিখব 2x মাইনাস 5, যেটাকে আমি এক্স ভাবছি মনে মনে, লেস দেন ইকুয়াল টু -7। এবার এখান থেকে এক্সের ভ্যালু বার করবো, এখান থেকে এক্সের ভ্যালু বার করবো, দুটোকে ইউনিয়ন করে দেবো। ঠিক আছে, অঙ্ক করার সময় তোমরা দেখতে পাবে। ব্যাপারটা ধরতে হবে যে কোন ফর্মে, এই ফর্মটা দিয়েছে না এই ফর্মটা দিয়েছে, সেটা তোমাকে ফার্স্টে ধরতে হবে। আশা করি বুঝতে পেরেছো এই বেসিক ব্যাপারগুলো। তো আর কিছু বেশি নেই এখানে, এবার ডাইরেক্ট অঙ্কে যাচ্ছি। যে এক্সাম্পলগুলো বলছি আমি এখানে করে দিচ্ছি, খুব ভালো করে দেখো, আর কোনো মডের অঙ্ক তোমাদের আটকাবে না। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা দেখো, আমাদের এটা দিয়েছে মড 2x + 5 > 7, এখানে ইকুয়াল টুটা নেই। তাহলে এটা কোন ছকে? এটা এই ছকে। ঠিক আছে, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স গ্রেটার দেন এ অর এক্স লেস দেন -a। তাহলে এখন এক্সের জায়গাকে প্লে করছে 2x + 5, তাহলে আমি এখানে লিখবো এটা ইমপ্লাই করে 2x + 5 > 7 or 2x + 5 লেস দেন -7। এটা ইমপ্লাই করে এখান থেকে 2x গ্রেটার দেন 7 - 5 মানে 2, তাহলে x গ্রেটার দেন 1 এলো। অর এখান থেকে পাচ্ছি 2x লেস দেন -12, তার মানে x লেস দেন -6। তাহলে এটাই অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, মাইনাসটা আগে লিখি। তাহলে x বিলংস টু -∞ টু -6 ওপেন, যেহেতু ইকুয়াল সাইন নেই, ইউনিয়ন অর আছে বলে ইউনিয়ন দিতে হয়। এবার 1 টু ইনফিনিটি, তাহলে 1 এখানে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট নয় যেহেতু ইকুয়াল সাইন নেই, টু ইনফাইনাইট। একের থেকে বড় মানে একদম ইনফিনিটি অবধি যাচ্ছে, যেহেতু এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এগুলো সব এক্স বিলংস টু রিয়েল নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ যা এখানে অঙ্ক করবো যদি কিছু বলা না থাকে এক্স বিলংস টু রিয়েল নাম্বার ধরে নেবো। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা দেখো লেস দেন ইকুয়াল টু আছে, তো এটা কোন ফর্ম? এটা হচ্ছে মড এক্স লেস দেন ইকুয়াল টু এ ফর্ম। তাহলে এখানে এক্সের জায়গায় এখানে আছে 2 - 3x, তাহলে আমরা এটাকেও লিখব 2 - 3x -5 থেকে 5-এর ভেতর থাকবে। ঠিক আছে, তা এই জিনিস তো আমরা আগেও করেছি। এখানে আমাদের ফার্স্টে 2টাকে কাটতে হবে, তাহলে -2 করলে এখানে -7 এলো, এটা 2 কেটে গেল, -3x, মানে আমি 2 মাইনাস করছি প্রত্যেকটা রাশি থেকে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস করলাম 2, এখানেও মাইনাস করলাম 2, এখানেও মাইনাস করলাম 2, তাহলে এখানে এটা 3। তো এটা ইমপ্লাই করে এবার আমাদের এক্স আনতে হবে, এখানে মাঝে মাঝে আমাকে এক্স আনতে হবে। তাহলে -3 দিয়ে আমি ডিভাইড করে দিই সব কটাকে, তাহলে -3 দিয়ে ডিভাইড করছি, -7/-3। আচ্ছা, যেহেতু -3 দিয়ে আমি ডিভাইড করছি, সঙ্গে সঙ্গে যেহেতু নেগেটিভ নাম্বার, তাহলে এইখানে কিন্তু ইনইকুয়েশন সাইনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু -3 দিয়ে আমি ডিভাইড করছি, দেখো এইখানে যা সাইন ছিল সেটার রিভার্স সাইন হয়ে গেছে, এখানে যা সাইন ছিল তাকে আমি উল্টে দিয়েছি। তাহলে 3/-3, যেহেতু আমি একটা মাইনাস সাইন দিয়ে আমি ডিভাইড করছি, ইমপ্লাইজ দ্যাট এটা হয়ে যাচ্ছে 7/3, এটা হয়ে যাচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে -1। তার মানে এক্স -1-এর থেকে বড় বা সমান, আর 7/3 সমান বা তার থেকে ছোট। তাহলে এটাকে সেট নোটেশন দিয়ে লিখতে পারো যে এক্স বিলংস টু ফ্রম -1 টু 7/3। দুটোই কেন থার্ড ব্র্যাকেট দিলাম? কারণ ইকুয়াল সাইন এখানে দেখা যাচ্ছে। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 3 নম্বর অঙ্কটা দেখো, 3/mod x + 1 > 2। তাহলে দেখো একটা জিনিস, 3 তো অলওয়েজ পজিটিভ, তাহলে আমি এই টোটালটাকে মডের মধ্যে নিয়ে নিতে পারি, কারণ mod 3 মানে 3 ভাবতেই পারি। আমি কেন এটা করলাম? কারণ আমি চাইছি যে দেখো এই ফর্মটা আনতে চাইছি, যে এই ফর্মটা আমি আনতে পারছি কিনা দেখি। ওপরে শুধু 3 আছে, মড নেই, তাহলে পুরোটাকে আমি মড নিতেই পারি, কারণ mod 3 মানে 3। তাহলে আমি মড নিয়ে নিলাম, তাহলে এখন এক্সের জায়গায় এটা আছে, তাহলে আমি এই ফর্মটা এর জন্য ফেলতে পারবো, যে mod x গ্রেটার দেন এর জন্য আমি কী লিখি,
যে এক্স গ্রেটার দেন এ অর এক্স লেস দেন মাইনাস এ। তো এখানেও আমরা তাই লিখব, এটা ইমপ্লাই করে এক্সের জায়গায় 3/x+1, তাহলে 3/x+1 গ্রেটার দেন 2 অর 3/x+1 লেস দেন -2। আশা করি বোঝা গেছে। এইটা জাস্ট এক্সের জায়গায় আমি 3/x+1টা রাখলাম, ঠিক আছে। তাহলে এবার দুটো ইনইকুয়েশান আছে এখানে, তাহলে আমি এখানে কোনাকুনি গুণ একেবারেই চলবে না, বারবার বলেছি তাহলে আগের ভিডিওগুলোতে। 3/x+1 -2 গ্রেটার দেন 0 ইমপ্লাইজ দ্যাট x+1, এখানে আমি এলসিএম করলাম, তাহলে এটা হলো 3 - 2x - 2 গ্রেটার দেন 0 ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে। তাহলে এখানে হলো -2x + 1/x+1 গ্রেটার দেন 0। আচ্ছা, এখানেই লিখছি নিচে এখানে, তাহলে এখানে ওপরে আমি মাইনাস বলেছি রাখবে না, কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে এখানে মাইনাস কমন নিলে 2x - 1 হচ্ছে, আর নিচে x+1 গ্রেটার দেন 0, ঠিক আছে। এটা হলো। আর এদিকে একটুখানি এটা করি, অর দেওয়া আছে। আচ্ছা, অর থাকা মানে হচ্ছে যে এখানে আমাকে এই দুটোর মধ্যে ইউনিয়ন করতে হবে। অর মানে হচ্ছে ইউনিয়ন, এখানে ইউনিয়ন সাইন দিয়ে রাখলাম। তাহলে এটা থেকে কী বার করতে পারি, এখান থেকে দেখি, এখানে একই রকমভাবে কোনাকুনি গুণ করতে পারবো না। তাহলে 3/x+1 + 2 লেস দেন 0, ঠিক আছে। এই -2টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এখানটা দেখো এটা আসছে 3 + 2x+2/x+1 লেস দেন 0 ইমপ্লাইজ দ্যাট দিয়ে দাও। হ্যাঁ, এটা ইমপ্লাইজ দ্যাট এখানে হচ্ছে 2x + 5/x+1 লেস দেন 0, ঠিক আছে। এখানে জায়গা হবে না, এই অঙ্কটা পরের পাতায় করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে এবার দেখো এই জায়গাটা থেকে আর এই জায়গা থেকে এই দুটোকে আমাকে ওয়েভিকার মেথড ফেলতে হবে। হ্যাঁ, এটাকে এখানে কি হচ্ছে দেখো, দুটো ফ্যাক্টর, একটা 2x - 1 একটা x+1, তাহলে দুটো ফ্যাক্টর আছে আর তার আগে একটা মাইনাস আছে। তো মাইনাসের মুখটাকে আমি জাস্ট মাইনাস রাখতেই চাইছি না, তাহলে আমি এখানে মাইনাস দিয়ে গুণ করবো আর ইকুয়েশন সাইনটা চেঞ্জ করে দেবো। মাইনাস দিয়ে দুটোকে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা 2x - 1/x+1, আর এখানে মুখটা ঘুরে গেল, লেস দেন 0 হয়ে গেল, ঠিক আছে। ইউনিয়ন এটা যা আছে 2x + 5, ঠিক আছে, এটা 2x + 5/x+1 লেস দেন 0, ঠিক আছে, দেখে নাও। এবার এই দুটোকে আমি যদি 0 করি দুটো ফ্যাক্টরকে, তাহলে একটা আসছে হাফ, দেখে নেওয়া যাক। একটা আসছে হাফ, 2x - 1 0 করলে x = হাফ হচ্ছে, আর এটা হচ্ছে -1, তাই তো। এক্সের জায়গায় -1 বসালে x+1টা 0 হয়, তার মানে এখানে -1 আর এখানে হাফ, তারপরে আছে এটা -∞, এটা +∞, ঠিক আছে। এবার আমি বলেছি প্লাস মাইনাস প্লাস, কারণ এই ফ্যাক্টরগুলোর পাওয়ার 1 আছে, তাহলে কোনো রকম কোনো ক্রস থাকবে না। এবার আমার লাগবে কোনটা, লেস দেন 0 মানে নেগেটিভ, তাহলে এখানে এটা কী হবে, এক্স বিলং করবে, ঠিক আছে, এখানে এক্স বিলং করবে ফ্রম -1 টু হাফ। আচ্ছা, -1 আর হাফ। এবার -1 ভ্যালুটা কি নেওয়া যাবে একবার দেখে নিই। -1টা আমি নিয়ে এখানে বসালাম দু জায়গায়, ওপরে কোনো অসুবিধা নেই, কিন্তু নিচে 0 আসছে, তাহলে -1 নেওয়া যাবে না, ওই জন্য ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এবার হাফটা নেওয়া যাবে কিনা দেখি, হাফ এখানে নিলাম, ওপরে 0 চলে আসছে, কিন্তু এখানে ইকুয়াল টুটা সাইনটা নেই, তাই জন্য হাফও নেওয়া যাবে না, তাহলে এটা হলো, এইখান থেকে আমরা এটা পেলাম, ঠিক আছে, ইউনিয়ন। এবার এইটা, আচ্ছা, এটার জন্য আমি এখানে একটা নাম্বার লাইন ড্র করছি আরেকটা, এটা +∞, এটা -∞, দুটোকে যদি 0 করে দিই, তাহলে একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -5/2, তাই তো। 2x = -5, তাহলে x = -5/2, তাহলে ফার্স্টে আমরা লিখব -5/2 মানে -2.5, তারপর একটা লিখব -1, কারণ -1টা এখানে বড়, নিয়ে সেই প্লাস মাইনাস প্লাস করব, কারণ যেহেতু দুটো ফ্যাক্টরেরই পাওয়ার 1 আছে, ক্লিয়ার।
তাহলে এবার আমাদের লেস দেন জিরো চাই, তাহলে নেগেটিভ। তাহলে পরিষ্কার অ্যান্সারটা এখান থেকে এখানে অবধি হবে। তাহলে এটা হবে এক্স বিলংস টু -5/2 লিখলাম, আর এখানে -1 লিখলাম, নিয়ে -5/2টা এখানে বসালে ওপরে জিরো চলে আসছে। হ্যাঁ, জিরো চলে আসলেও এখানে নিতে পারবো না, কারণ এখানে ইকুয়াল টুটা নেই, তাহলে এটা নিলাম না। আর -1 তো নিতেই পারবো না, কারণ এখানে -1 + 1 জিরো চলে আসছে নিচে, তাহলে সেটা আনডিফাইন করে দেবে এই টোটাল রাশিটাকে। তাহলে এটা, তাহলে এবার আমাদের অ্যান্সার হবে এই দুটোর ইউনিয়ন। ঠিক আছে, তা দেখা যাক একবার কী হচ্ছে এই দুটোর ইউনিয়নে। প্রথম ছবিটাকে আঁকছি। প্রথম ছবিটা হচ্ছে ফ্রম -1 টু হাফ, তাহলে -1 এখানে, আর হাফ ধরলাম এইটা আছে, আর এখানে আছে -5/2 টু -1, -5/2 আরও বাঁদিকে হবে, -5/2 টু -1, এখানে -1 আছে। আচ্ছা, দুটোতেই এখানে কিন্তু ভ্যালুটা নেই, হ্যাঁ, -1এও নেই, হাফেও নেই, এখানেও -5/2তেও নেই, -1এও নেই। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করে দিই, হ্যাঁ, এই দুটো যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা ফার্স্টে লিখবো এটাকে, ইউনিয়ন এটাকে লিখবো। ঠিক আছে, তার মানে অ্যান্সার কী হবে? এক্স বিলংস টু লেখা উচিত, এক্স বিলংস টু এটা, ইউনিয়ন এটা। তাহলে এক্স, এখন আমি কেন, তো আমি কমন পার্ট নিচ্ছি না, এখানে আমি তো যোগ করছি। তাহলে এক্স বিলংস টু -5/2 টু -1 ইউনিয়ন, তারপরে -1 টু হাফ। দিস ইজ দ্য অ্যান্সার। কারণ এটাও নেব আর এটাও নেব, দুটোকে একসঙ্গে নিয়ে নেব, দুটো যোগ করব। ঠিক আছে, ইন্টারসেকশান হলে কমন নয়, কিন্তু এখানে ইউনিয়ন করছি মানে এটাও নিতে হবে আর এটাও নিতে হবে, অথবা আর কি ইউনিয়ন এটা।